আজকে আমরা যাচ্ছি, আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে, মানে সেলাই মেশিন, তো সেলাই মেশিন ছাড়তে যাচ্ছি। তো আমি যাচ্ছি, রোহান যাচ্ছে, আর আমার বড় মামি যাচ্ছে। তো আমি আর রোহান একসাথে যাচ্ছে। এই যে আমার রোহান কোলে আছে। এখন আমি রোহানকে রেডি করতেছি। আমরা রেডি হয়ে রোহানকে রেডি করতেছি, কারণ ও ছোট মানুষ, ওর গরম লাগে বেশি। তো ওকে রেডি করা হয়ে গেছে। এখন ওর পায়ে জুতা পরাচ্ছে, আর দেখুন ও আমাকে ধরে জুতা পরতেছে। এখন আমি আর রোহান রেডি। এখন আমি আর রোহান মেহেরপুরে যাবো। আমাদের জিলাপি নিয়ে আনবো গরম গরম। তোমাদের জিলাপি নিয়ে আনবি তো? চলো চলো। তো আমরা রাস্তাতে চলে এসেছি, আর আমাদের এই সেলাই মেশিনটাই নষ্ট হয়ে গেছে, সেলাই ভালো হচ্ছে না। তো আমি আর রোহান দাঁড়িয়ে আছি। রোহান এখন সেজে গুজে বাবু হয়ে যাচ্ছে আমাদের সাথে। তাকাতে পারছে না রোহান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাখি ভ্যান যাবা? পাখি ভ্যান যাবো না, আমরা অটোতে যাবো। না না, মেহেরপুর যাবো যে, পাখি ভ্যানে আমরা যাবো না, অটোতে যাবো। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়। রোহান তুমি হাসি দিচ্ছ? রোদ লাগতেছে চোখে? হ্যাঁ, কি দেখো তুমি এদিকে? একটা অটো আসতেছে, দেখি অটোতে জায়গা আছে কিনা। তো আমরা মেহেরপুর যাবো। এখান থেকে মেহেরপুর 8 কিলো, আমাদের বাড়ি থেকে মেহেরপুর 8 কিলো। তো আসতে যাইতে তো একটু সময় লাগবে, এই জন্য আমরা খোলা ভ্যানে যাবো না, অটো গাড়িতে যাবো। তো অটো আসতেছে, দেখি। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, নাকি রোহান? এখন আমরা মেহেরপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা অটোতে যাচ্ছি। এখন আমরা রাজনগরেতেই আছি। এই যে রিন্দাত ব্রিজ, তো ব্রিজে একজন নামলো, ও সামনে থেকে নেমে গেছে। এখন আমাদের সামনে কেউ নেই, আমরা এখন 3 জন। আর ওরে বাবা রে, গাই তুমি কোথায় যাচ্ছ তাই বলো? আমার পান দেখাও। নানি বাড়ি যাচ্ছ? আমাদের রোহান বাবু দিন দিন বড় হয়ে যাচ্ছে। ওর মা ওকে ধরতেছে বলে ওর হাতটা সরিয়ে দিচ্ছে, ও একাই বসে থাকবে। কত নেবে তাই বলছি? 15 টাকা হয়, 10 টাকা দেন আপনি। হ্যাঁ, ওই জন্য 10 টাকা চালাম মুরব্বি বলি নিমতলায়। আমরা মেহেরপুরে চলে এসেছি, আর যেখানে অবস্থান করতেছি এটা হলো আমাদের মেহেরপুর কলেজ মোড়। তো এখানে হলো আমরা চলে এসেছি, যে অটোতে যাচ্ছি। দেখুন এখানে কেমন একটু জ্যাম বেঁধে গেছে, তো অটো আস্তে আস্তে যাচ্ছে। আর মেহেরপুর জেলার প্রাণকেন্দ্রই হলো এটা, এই কলেজ মোড়। তো কলেজ মোড়ে এই যে এই ছবিটা দেখলেই, ভাস্কর্যটা দেখলেই সবাই চিনতে পারে যে এটা মেহেরপুর। তো আমরা মেহেরপুরে এখন ঢুকতেছি। মেহেরপুরে গেট দিয়ে ঢুকে যাওয়ার পরে আমরা একদম সেলাইয়ের দোকানে চলে এসেছি। তো সেলাইয়ের দোকানে এসে আমরা মেশিনটা দিয়ে দিলাম। উনি হলো নিচ্ছে যে কি সমস্যা, এগুলো সব ডিটেলসে আমার বড় মামি বলে দিয়েছে। তো এই ছেলেটা দেখতেছে যে সেলাই মেশিনে কি সমস্যা। তো মেশিনটা আমরা দিয়ে দিচ্ছি লোকটার কাছে। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, মেশিন সারতে হলে বসে বসে মেশিন সারতে হয়। তো আমাদের একটু কাজ ছিল বলে আমরা মেশিনটা রেখে একটু চলে যাব। তো ওনার সাথে কথাবার্তাই বলতেছি সেই কথা, যে মেশিনটা আপনি সেরে রেখেন, তারপরে আমরা এসে মেশিনটা নিয়ে যাব। তো এই ছেলেটা মেশিনটা দেখতেছে আর পার্সপাতি খুলতেছে। তো আরেকজন ছিল, উনি একটু মেশিন সেরেছে, তো উনি মেশিনটা নিয়ে গেল। তো আমি আর রোহান আর মামি আবার একটু বার হয়ে পড়লাম অন্য একটু জায়গায় যাওয়ার জন্য। আমাদের একটু কাজ আছে, তো কাজের জন্য বার হয়ে পড়লাম। আর দেখুন এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। কই কই কি নিবা? বল, ওই বল বল নিবা। এই দেখো এই গাড়ি নিতে হবে, আব্বুকে বলতে হবে। দেখো এই গাড়ি, দেখো এরকম রিমোট কন্ট্রোল গাড়ি নিতে হবে। মিনিস্টার কোথায় আছে? এখন আমরা বড় বাজারের ভিতরে আছি, বড় বাজারের ভিতরে মিনিস্টারে যাচ্ছি। সুতা কিনবো আর মেশিনের কিছু জিনিসপত্র কিনবো, তাতে মিনিস্টারে এসেছি। চলো, এখানে সব কিছু পাওয়া যায়, ছোটোখাটো জিনিস। এখানে চলে এসেছি। কি কিনবি? গাড়ি দেখো, পুতুল। আমাদের রোহান দোকানে আসলেই এই গাড়ি দেখলে সে তার মাথায় কাজ করে না। তো এখন গাড়ি দেখতেছে, কত গাড়ি বলে বলতেছে। দেখুন এক একটা গাড়ি ধরতেছে। এখানে তো 2টাই মেয়ে মানুষ আছে, ছেলে মানুষ তো নেই। আঙ্কেল এটার দাম কত? এখন রোহান এটা নিতে চাচ্ছে। এই যে দেখুন, রোহানকে এটা কিনে দেবো মামি। দেখলেন তো রোহানের একটা মেয়ে পুতুল পছন্দ হয়েছে, তো কিনে দিয়েছি। এগুলো পাল্টিছে তাইলে।
এটাতে সমস্যা, তাই এইগুলোতে সমস্যা ছিল বলেই মানে সেলাই উঠছিল না, তাই না? এখন সেলাই চেক করে দেখবি। আমাদের বিল করেছে 550 টাকা, কারণ আমরা ছিলাম না। আমাদের সেলাই মেশিন সারা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে যাওয়ার জন্য অটোতে করে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আবার অটো নিব। হ্যাঁ না, অটোতে যাবো আমরা, অটোতে যাবো, বাসে যাবো না। বাসে গেলে বাস মেলাক্ষণ দাঁড়িয়ে থাকবে, এই জন্য অটোতে যাবো। অটোতে যাবো আমরা। তো দাঁড়ান, কি আছে বের করো। ও বাবা, কি খাইছো তুমি? হ্যাঁ কি খাইছো? এগুলো কি? এগুলো কি? দেখি 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 কি এগুলো, দেখি আমাকে একটা দাও, আমাকে একটা দাও। বলে একটা একবারে মুখে পুড়ে দিছে। এই কালো আঙ্গুরের খোসা অনেক শক্ত, এই জন্য খেতে ওর কষ্ট হচ্ছিল। পরে আমি ছুলে ছুলে লিচুর মতন করে দিচ্ছিলাম আর খেয়ে নিচ্ছিল। এই যে আমরা মেশিন সেরে নিয়ে এসেছি। মেশিন সারতে গিয়ে আজকে মানে একটু বিপদে পড়ে গেছি। মেশিন সারা লোক আমাদের সাথে অনেক টাকা নিয়েছে মেশিন সারতে। তো মেশিনের পার্টস পাতি চেঞ্জ করা লাগছে। তো মেশিন সারা হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য আর বড় করবো না, এখনই শেষ করে দিচ্ছি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।